যখন আস্তাগফিরুল্লাহ, এগুলো মুমিনের পরিচয় নয়। ইমানদারের ব্যবহার এটা না। আল্লাহ ওয়ালাদের জীবনী দেখেন, আল্লাহ ওয়ালাদের পরিবর্তন হওয়ার নমুনা দেখেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বসরার সবথেকে বড় ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনী পড়বেন, উনি ওনার তওবার কথা নিজে বলেছেন। উনি বলছেন উনি খুব ধনী লোক ছিলেন, দান করতেন প্রচুর। দান করতে পারো হলেন, বাসরার বাজারে আছেন, একজন মহিলাকে দেখতে পেলেন, গোটা শরীরটা ঢাকা, খালি চোখ দুটি দেখা যায়, এই চোখের দিকে একভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি বলে ফেলে, আল্লাহর বান্দা কি দেখো এইভাবে? বলে তোমার চোখ দেখি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাসান বসরি হুজুর বলে, এটা তো অনেক বড় কথা, আল্লাহকে ভয় করো। ভয় তো করি, তবে এখন তোমার চোখে দিওয়ানা হয়ে গেছে। মহিলাটি বললেন দাঁড়ান। মেয়েটা ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে মহিলাটার খাদেম এসে এক পাত্র ওই কাপড় চাপা এটা ওনার হাতে দিয়ে চলে গেলেন। উনি কাপড়টা সরিয়ে দেখছে পাত্রতে মহিলাটি নিজের চোখ দুটিকে উপরে তুলে পাঠিয়ে দিয়েছে। ওহ, আর একটা জায়গায় লিখে দিয়েছেন, যেই জিনিস আল্লাহর নেক বান্দাকে আল্লাহর ইবাদত থেকে গাফিল করে দেয়, সেই জিনিস আমি আমার শরীরে রাখাটা প্রয়োজন মনে করি না। হাসান বসরি হুজুর ওটা হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। সারা রাত কেঁদেছে, আল্লাহ আমার দ্বারা এই অন্যায়টা হলো, আল্লাহ। সারা রাত কেঁদে ফজরের নামাজ পড়ে মনটা নরম হলে যাই একটু মাপ চেয়ে আসি, অন্যায় তো যা হয়েছে হয়েছে। মাপ চাইতে গিয়ে দেখছেন মহিলাটির বাড়ি থেকে জানাজা বার হচ্ছে, মানে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে। ওনার কান্নাটা আরো বেড়ে গেল, ঘরে চলে গেল, সারা রাত কাঁদছেন। কখন যে ঘুমিয়ে পড়েছেন, আল্লাহর হুকুম, স্বপ্নের মধ্যে পর্দা নাসিনা মহিলাটিকে দেখতে পেয়ে গেলেন। ও আল্লাহর নেক বান্দি, আমাকে মাফ করে দাও। মেয়েটি বলে, এই হাসান, আমি কিছু নসিহত করি, যখনই সুযোগ পাবে তখনই তওবা করবে, আর সকাল আর সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়বে, জিকির করবে। হাসান বসরি বলে, সেই যে আমার তওবা, আল্লাহ আমাকে এত আলা দরজা দিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর কাছে তওবা করেন। জীবন যাদের পাল্টেছে তাদের জীবনে থাকে জীবন পরিবর্তন করে। আল্লাহর ওলি হযরতে বিশর আল হাফি রহমাতুল্লাহ, বিশর আল হাফি রহমাতুল্লাহ, আল্লাহ পাকের ওলি। ও জওয়ান, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যারা আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ বানিয়ে দেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এত আলা মাকাম আল্লাহ দিয়ে দেন, এত আলা দরজা আল্লাহ দিয়ে দেন। ও জওয়ান, মাঝে মাঝে আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বসে যেতেন, দরবারে গিয়ে বসে যেতেন। সময় সময় আলেম ওলামা কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে হুজুরকে জানিয়ে দিল, আল্লাহর ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করেছেন, এত বড় জ্ঞানী করেছেন, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস বানিয়ে দেন। আপনি কেন ইনার কাছে বসে আছেন? আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়েছেন, ও সময় সময় আলেম উলামা গণেরা, ও সময় সময় মুফতি মুহাদ্দিসেরা, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে জাহিরি ইলম মিলিয়েছে, দুনিয়াবি ইলম মিলিয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল ইনার কাছে বসে আছি, উনি আল্লাহ পেয়ে গিয়েছেন। কিভাবে পেলেন, কিভাবে পেলেন? ওই রাস্তা কারা শিকার জন্য ওনার কাছেতে বসে আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এমন একটা মাস, রহমতের মাস, বরকতের মাস, যে মাসে আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে মেরাজ শরীফে নিয়ে গিয়েছিলেন। এটা হলো রজব মাস, বলেন না সুবহানাল্লাহ। এই মাসেতেই হুজুরের মেরাজ হয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ পাক রাতের কিছু অংশে
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ আমাদের নবীকে সায়ের করিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে হয়েছে নবী পাকের উরুজ। উরুজ মানে হলো উড়তো গমন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সপ্তম আসমানে হুজুর গিয়ে দেখেছেন ফেরেশতাদের কিবলা। ফেরেশতাদের কিবলা কি নাম? বাইতুল, বলে বাইতুল, বাইতুল মুকাদ্দাস তো দুনিয়া, আল কুদস ওটা হলো বাইতুল মামুর। বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ, আবাদ করা ঘর। যে ফেরেশতা একবার সুযোগ পাবে কিয়ামত পর্যন্ত আর হবে না। বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা। তাফসীরের কিতাবে এসেছে কোন বর্ণনায় তৃতীয় আসমান, কোন বর্ণনায় সপ্তম আসমান, পুরো কাবা শরীফের উপরে একদম সিধা সিধি কিতাবে এসেছে। আল্লাহ যদি ওটা আসমান থেকে জমিনে নামিয়ে দেয়, সিধা এসে কাবা শরীফের উপরে পড়বে। বাইতুল মামুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের বর্ডার, কুল গাছের বর্ডার, সীমানা, জিবরাইল গিয়ে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আর যেতে পারবো না, এবার আপনি চলো। বলে হুজুর আমি আর নয়, যদি হুজুর আমি একটু আগিয়ে যাই আল্লাহর রহমতে, কুদরতে, নূরের তাজাল্লিতে আমার গোটা শরীরে ডানা পাখনা সব পুড়ে যাবে, হুজুর আমি আর যেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদরাতুল মুনতাহা হুজুর অগ্রসর হতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির মধ্যে একজন টপকেছে। আল্লাহ পাক যত কিছু বানিয়েছেন একজন এই সিদরাতুল মুনতাহা অতিক্রম করেছে। তিনি হলেন কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমাদের নবী। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার মোহাব্বত নিয়ে এসে বসেছেন, সেই নবীর প্রেম নিয়ে এসে বসে গিয়েছেন। ভালোবাসা মোহাব্বত এত কাঁপনির মধ্যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মোহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আগে আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করে, যারা আপনাকে মেনে চলবে। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবেসে নেব। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ দয়াময় মেহেরবান। যদি বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত দিয়েছেন একটা, নিয়ামত দিয়েছেন আল্লাহ দুটো। শর্ত একটা, নিয়ামত দুটো। শর্ত হলো নবীর ইত্তেবা, ফাত্তাবিউনি, তারা জানো আপনার অনুসরণ ইত্তেবা করে। কোরআন শরীফে অপর আরেক জায়গায় আল্লাহ বললে মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত, সেজন্য আমি আল্লাহ আমাকে মেনে নিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে যে আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের গুনাহগুলি মাফ করে দেবো। সেই নবীর ইত্তেবার অনুসরণ তৈরি করে। এত ঠান্ডায় কষ্ট করে বসে আছেন, ডান দিকও ফাঁকা, পিছন সাইডটা তো ফাঁকা, কিচ্ছু ঘেরা নেই। লাইটের গরম হলে কি হবে? কুয়াশা তো কম আসছে না, কি ঠিক না ভুল বলছে? আবার নিচে তো একটা ঠান্ডা উঠছে, নিচে গদিও বিছানো নাই, তারপরও এত কষ্ট করে বসে আছেন কেন? আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায়, আল্লাহ আল্লাহর নবীর মোহাব্বতে এসে বসেছেন। শুধু বসে উঠে চলে গেলে হয় না, এত কষ্ট করেছেন, কিছু হলো নেন। এত সম্মান, এত ইজ্জত, এত মাকাম আল্লাহ আমাদের দিলেন হুজুরের জন্য, নবীর জন্য। সেই নবীর মোহাব্বতটা তো তৈরি করে যারা ভালোবাসা, যারা মোহাব্বত, যারা প্রেম তৈরি করেছেন, তাদের থেকে শিক্ষা দান, মানা আর মোহাব্বত কারা তৈরি করেছেন। দিনের জন্য সাহাবারা কম কষ্ট হয়নি, ইসলামের জন্য সাহাবাদের কম বিসর্জন সাহাবারা দেয়নি। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন খালি উহুদের যুদ্ধে। এই 70 জনের মধ্যে একজন সাহাবী ছিলেন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মুহাব্বতে হযরত আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ওহুদে জানার চেহারা থেকে কাপড়টা সরিয়ে বলেছে, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি দাহদাই ফিল জান্নাহ। হে আবি দাহদা, আমি নবী এখান থেকে দেখছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান। আমি নবী এই দুনিয়া থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য সাহাবাদের যে খেদমত, আল্লাহু আকবার। দিনের জন্য সাহাবাদের যে দান সাহাবারা রেখে গেছে। আজও আমাদের সমাজে মসজিদগুলিতে মাঝে মাঝে শুক্রবারে বাক্স খুলে ছেঁড়া ছেঁড়া নোট দুটো একটা করে বেরোয়। আপনাদের বাগপুরের কি খবর? একটু হ্যাঁ দেখ কি বলে। আজও মাঝে মাঝে আমাদের মসজিদে শুক্রবারে বাক্স খুলে দু চারটে করে ছেঁড়া নোট পাওয়া যায়। ওটা কমিটিকে জিজ্ঞাসা করলেই পাবে। আজও আমাদের মন ভালো হয়নি। যদি ভালো হতো মসজিদে ছিঁড়া নোটটা দিতে পারতো বলে মনে হয় আপনাদের? আমাদের বংশে মাই মুরব্বীরা শয়ে শয়ে কোটি টাকা সম্পত্তি আল্লাহর রাস্তায় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকা করার জন্য দান করে গিয়েছেন। জোরে বলে। আর তাদের ঘরে ছেলে হয়ে ছিঁড়া নোটটা মসজিদে দেয়। দুঃখ আর কষ্ট কাকে বলবেন আপনি? এত যে হাজার হাজার একর সম্পত্তি, লক্ষ লক্ষ একর সম্পত্তি আমাদের মুরব্বীরা সব আল্লাহর রাস্তায় ওয়াকফে লিল্লাহ করেছে। জোরে বলে। এটা শুধু ভারতও নয়, গোটা পৃথিবীতেই আছে। আল্লাহর রাস্তায় এই সব মালগুলি দান হয়েছে। ইদানিং আমাদের ভারতবর্ষে ওয়াকফে সম্পত্তি নিয়ে নতুন করে একটা অশান্তি একটা তৈরি করার চেষ্টা চলছে। কিছু কিছু মহল থেকে আওয়াজ উঠে আসে, মুসলমানদের এত সম্পদ, মুসলমানরা তোমাদের থেকে চুরি করেছে, ওটা মুসলমানদের বাপদাদরা দিয়েছে। ওটা কথা ঠিক না ভুল বললাম? আমাদের বংশে মুরব্বীরা দিয়েছে, দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। কোরআন শরীফে ওই আয়াতকে ফলো করে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ কামেলে মুমিন, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছে। জোরে বলে। আরেকটু জোরে বলা গেল না? আপনাদের পাশেই তো সুলেমানপুর, কারবালা, আমার এই দিকটাই তো, এই দিকটাই না খানকা শরীফ মাদ্রাসা হলো। আপনাদের বংশে মুরব্বীরা, এলাকার মুরব্বীগুলি তো দিয়েছেন। কারা দিয়েছেন? আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসায়। কারা দিল? আখিরাতের আশাই দিল। জোরে বলে। দুনিয়ার জন্য দেয় না। অত বড় জায়গাটায় হুজুর কেবলার থেকে আমাদের থেকে টাকা নিয়েছে না, সব আল্লাহর রাস্তায় দিয়েছে। কেন? দুনিয়ার জন্য নয়, আখিরাতে জমা রেখে দিল। জাযায়ের বদলা আল্লাহ আখিরাতে মিলা। বলো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। মদিনা শরীফে জানা সবথেকে বেশি খেজুরের বাগান ছিল, কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। প্রিয় বাগানের নাম বাইরুহা। আর ওই বাগানের মধ্যে একটা কুয়া ছিল, নাম ছিল বীরহা নামক কুয়া। কিতাব এসেছে যে কুয়া থেকে আল্লাহর নবী নিজে হাতে পানি তুলে পান করতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। ওই কুয়ার পানি আল্লাহর নবী নিজে হাতে তুলে পান করতেন। বীরহা নামক কুয়া, বাগানের নাম ছিল বাইরুহা। পুরো নবাবী শরীফের উল্টো দিকে। মাঝে মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়িয়ে টুকটুক করে বাগানে গিয়ে হুজুর ঘুরতেন। মাঝে মাঝে খাজুরের গাছের নিচে আরাম করতেন, গাছের পাকা পাকা খাজুর গুলো হুজুর পেরে খেতেন। আর মাঝে মাঝে ওই কুয়া থেকে পানি তুলে নিজে হাতে পান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবী শরীফে হজ করে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার এই খেজুরের বাগান হুজুর আমি আল্লাহর রাস্তায় আপনার হাতেতেই দান করে দিলাম। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও
ও যুবকেরা, আল্লাহ নবী জানতে চেয়েছেন, ও বাবা আবু তালহা, তোমার তো এত খেজুরের বাগান, তোমার তো এত খেজুরের বাগান, কোন বাগান প্রিয় নয়, এটা খানা তো প্রিয় বাবা, এত তো খেজুরের বাগান আছে। ও যুবকেরা, হযরত আবু তালহা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমার এত খেজুরের বাগান আছে, কোন বাগানে আপনি যান না, কোন বাগানে আপনি গিয়ে গাছের খাজুর গরু পেরে পেরে খানলাম, কোন বাগানে গিয়ে সেই বাগানে খোয়া থেকে পানি উঠানলাম, এই বাগানে চলে গিয়ে নিজের মনে করে গাছের পাকা পাকা খাজুর গুলি নিজে হাতে পেরে পেরে খান, গাছের বাগান, ওই বাগান থেকে কুয়ার পানি তুলে নিজে হাতে পান করেন। আমি আবু তালহা, আমার কাঁধের থেকে প্রিয় মাল আর কিছু নয়, প্রিয় জিনিস আর কিছু নয়। আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিয়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমার প্রিয় বাগান খারাপ, আল্লাহ রাসূল আপনার কাছে দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বাগান অনেক আছে, এর মতন প্রিয় বাগান নয়। ইয়া রাসূলুল্লাহ, বাগানটা আমার হলো, আপনি তো আপনার নিজের মনে করেছেন, এর থেকে আনন্দ আর আমার কি হতে পারে? হুজুর আমি দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে থেকে খানিকক্ষণ পরে বলে, এই আবু তালহা, এই বাগান আল্লাহর দরবারে দানটা তোমার কবুল হয়ে গেছে, এই তোমার হাতে ফিরিয়ে দিলাম, তুমি এটা নিজে হাতে করে তোমার গরিব আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। কিতাব এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওটা বন্টন করলেন। সব থেকে প্রিয় মাল কেন? বাগান আমার হলো, আপনি তো আপনার নিজের মনে করেছেন। দিনের জন্য সাহাবাদের যে খেদমত দান করে এবং নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়ে, ইসলামটা এমনি আমাদের কাছে এসে সহজে নয়, অনেক মেহনত সাহাবাদের হয়েছে। মাঝে মাঝে দু চারটে করে দেখবেন কোথাকারের কে বলে ইসলামটা মিটিয়ে দেবো। স্বামী কি নার্সি অনান্না কি একজনের নাম আছে, একটা জঙ্গি প্রকাশ্য মাইকে বলে পৃথিবী থেকে ইসলাম ধ্বংস করার দায়িত্বটা আমিই নিয়ে নিলাম। আর এই কদিন আগে দেখলো ইউপিতে সব বাড়ি বাড়ি অস্ত্র বিলি হচ্ছে। দেখেন না আপনারা, এগুলো দেখতে হয়, না দেখলে শিখবেন কোথা থেকে? খালি ফেসবুক আর ইনস্টাগ্রামে চ্যাট করলে হবে? এই নোংরা গুলিও তো দেখতে হয় যে কারা দেশের নোংরামি ছড়াচ্ছে। সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়, সব পাখি মাছ খায় আর মাছ রাঙার দোষ হয়। তার মানে এই নেটে বলে না সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। তাই ওই অস্ত্র গুলো মানে মুসলমানরা বিলি করেছে, পুলিশ অ্যাকশন নিয়েছে, পুলিশকে ধন্যবাদ জানাই, কিন্তু অ্যাকশনটা মজবুত নিতে হবে। মুসলমান কিছু করলে, সামান্য অন্যায় হলে বল্টুজার চলছে, ওই জঙ্গি গুলোর ঘরে বল্টুজার চলছে না কেন? ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান সামান্য কিছু হলে তাদের ঘরে বল্টুজার চালালে, অস্ত্র বিলি করতে জঙ্গি গুলোর ঘরে বল্টুজার চালাতে পারো না? সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। এই শব্দটা বাংলা তো বলা শুরু হয়ে গেছে। বিভিন্ন নিউজ চ্যানেলের কমেন্ট গুলো গিয়ে দেখবেন, নিউজের কমেন্ট গুলি। তাই কদিন আগে ওই কাশ্মীরে পেহেলগামে অশান্তি হলো, কিছু জঙ্গি এসে আমার ভারতবর্ষের কয়েকজন নিরীহ নিরীহ মানুষকে হত্যা করে দিল। ঘৃণা লাগে জঙ্গিদের এই কর্মগুলি। জঙ্গি ধর্ম দেখতে হয় না, জঙ্গিদের অন্যায় থেকে শাস্তি দিতে হয়। জঙ্গি ধর্ম খুঁজত, জঙ্গিদের ধর্ম হয়, জঙ্গিদের ধর্ম হলে অন্যায় করত। জঙ্গিদের ধর্ম হলে ওরা অন্যায় করত না, ওদের ধর্ম নেই বলেই তো করেছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, পেহেলগামে যেটা হলো অন্যায়, তারপর থেকে এখন পর্যন্ত যে কটা সোশ্যাল সাইটের নাম প্রকাশ হয়েছে পাকিস্তানের চোর হিসাবে, একটাও মুসলমান নয়।
নিউজ চ্যানেলে আসছে গুলো তো, একটাও মুসলমান নয়, সব অন্য ধর্মের। তাহলে বলে যারা সমাজে বলছে সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান, তাহলে এই যে পাহেলগামের পরে যে কটা ওই পাকিস্তানের 5টা কুকুর আমার দেশে ধরা পড়লো, ওদের মধ্যে একটাও মুসলমান নয়। তাহলে এবার ওদের ধর্মটা কিভাবে বিচার হবে? মুসলমান নাই যে বললেন সব জঙ্গি মুসলমান, তাহলে এটা আপনার অন্যায় হয়ে গেল। ইসলামের প্রতি ঘৃণা একটা আপনার, ইসলামের প্রতি ঘৃণা মানসিকতা, এত নোংরা মানসিকতা হয় কি করে? অন্যায় করলে শাস্তি দেন, মুসলমান হোক আর অন্য ধর্মের হোক, মানুষ হিসাবে তো আমরা এক। আমি ইসলাম ধর্ম মানি, আমার অন্তরে ইসলাম, আপনি অন্য মানে আপনি অন্যকে ভালোবাসেন। সমাজের শান্তি হিসাবে, মানুষ হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে চেষ্টা করতে হবে। আপনি খালি ইসলামকে কামড়াচ্ছেন, ইসলামের বিরুদ্ধে দুর্নাম বদনাম গাইছেন, লজ্জা লাগে না? মুসলমান গরুর গোস্ত খেলে মারার জন্য আগিয়ে আসে, আর ভারতের বিদেশ মন্ত্রী ওমানে গিয়ে হাত মিলাচ্ছে হালাল গরুর গোস্ত বিক্রি করবে বলে। এত অবাধ্য না, চরিত্রহীন, এত বেহুদা হয়েছেন কেন? ভারতের বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন করেন না, দেখে কত গরু ধরতে তখন দেখবো। নিজেরা 3 বাটি আর 6 বাটি করে ব্যাগে ভরে নিচ্ছ, ওটা অসুবিধা নাই। মুসলমান 1 কেজি কিনলে অসুবিধা হয়ে যায়, লজ্জা লাগে না? অভদ্র নির্লজ্জা গুলো, ঠিক বলছি না ভুল বলছি? কি জুলুম রে ভাই! গোস্ত সবাই কিনে খাও আর মুসলমানের দোষ হয়। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ওই সমস্ত এলাকায়, গ্যাংটক, সিকিম, ওই সমস্ত এলাকায় গরু বিক্রি হয়, জানেন আপনারা? ওই সমস্ত রাজ্যগুলিতে প্রকাশ্য গরুর গোস্ত বিক্রি হয়। চলে যাও, এটা নাম করা ছোট্ট রাজ্যের নাম হলো গোয়া, মুম্বাইয়ের পাশে ছোট্ট বড় রাজ্য, নাম হলো গোয়া, ওখানে গরুর গোস্ত বিক্রি হয়। ওই আন্দোলন নাই তো? আন্দোলন আছে। ভারতবর্ষ থেকে অন্য দেশে সব থেকে গরুর গোস্ত বেশি বিক্রি করে ইউপি, আপনি জানেন? এডুকেটেড শিক্ষিত ছেলেগুলোকে বলবেন গরুকে সার্চ দিতে। আমি কোন ধর্মকে ছোট করতে আসিনি, আমি ইসলামের অনুসারী, আলহামদুলিল্লাহ আমি ইসলামী মজবুত ইনশাআল্লাহ বলে। এবার অন্যকে কি মানে তার স্বাধীনতা, আমার তো উচিত না অন্য ধর্মকে বাজে কথা বলা। আমার ইসলাম যে আমার জবানে লাগাম দিয়ে দিয়েছে, আমি তো অন্যর মতন অসৎ চরিত্র নয়, আমি ইসলামকে মানি। ইসলাম আমার জবানে লাগাম লাগিয়েছে, অন্যের দেব দেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার ইসলাম আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে, আমি অন্য ধর্মকে গালি দিতে আসি, আর আমার উচিত না। যার সম্পর্কে জানি না তার সম্পর্কে কথা বলবো কেন? আমি যার সম্পর্কে জানি না তার সম্পর্কে আমি মন্তব্য করব কেন? দুঃখ তো তখন লেগে যায় আমাদের যে নোংরা ছেলে আর মেয়ে সোশ্যাল সাইট এসে বলে যে মুসলমানদের ঘরে কে মা আর কে বোন, কে বউ আর কে মেয়ে, ওগুলো চেনা যায় না, রাত্রিরে সব এক হয়ে যায়। আহা, এই সভ্য সমাজে একটা মানুষের মন মানসিকতা এটা হতে পারলো বলে মনে হয়? আপনি বলছেন আপনার ঘৃণা হয় না, শুনতে আমার ঘৃণা হচ্ছে। মা যে আমাকে পেটে 10 মাস 10 দিন ধরে রেখেছিল, তাকে তুমি এটা বললে কি করে? মা তো মাই হয়, মা মাই হয়। হিন্দুর মাও মা, মুসলমানের মাও মা, খ্রিস্টানের মাও মা, দলিত আদিবাসী তাদের মাও মা। মা কেলে এই শব্দগুলো একটা মানুষ হিসাবে উচ্চারণ হবে বলে ঘৃণা মনে হয়, ঠিক না ভুল বলছি? তবে জানবে আবু জেহেল গর্ত খুঁড়েছিল রসুলকে ফেলবে বলে, আমার নবী পড়েন সেই পড়েছে। যারা আজকে ইসলাম খেলে নোংরা নোংরা গুলো ভিডিও ছাড়ে, তারা নিজেরাই ধরা পড়ে যায়। এই কদিন আগে ভিডিও দেখলাম, শ্বশুর বৌমাকে বিয়ে করে নিয়েছে, শ্বশুর বৌমাকে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ বলে, নিজের ছেলেকে একজন বিয়ে করে নিয়েছে। এগুলো বলতে আমার ঘৃণা হচ্ছে, একটাও মুসলমান নয়, ওগুলো একটাও মুসলমান নয়। আমি কোন ধর্মকে ছোট করিনি, কিন্তু আমার ইসলামকে তুমি গালি দিচ্ছ কেন? কেন ইসলামকে দুর্নাম? আমি আবার বলছি, কোন মুসলমান অন্যায় করলে অন্যায় শাস্তি হবে, আপনি ধর্মটাকে গালি দিচ্ছেন কেন? আপনার কাছে ধর্ম যেমন প্রিয় মনে হয়, আমার অন্তর আমার ইসলামকে আমি গেঁথে রেখেছি, আমার কাছে প্রিয়। আপনার দিকে কেউ আগুল তুলে যেমন রাগ হয়, আমার ইসলামকে বাজে কথা বলে আমাদেরও কষ্ট হয়।
27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। কোথা থেকে পেয়েছেন এটা? নেতা এত অভদ্র হতে হয় না, নেতাদের ভদ্র হতে হয়। অসৎ চরিত্র হয়েছেন, নেতা হয়েছেন কেন জানেন না? নেতা হওয়ার আগে পর্যন্ত ওই পার্টির নেতা ছিলেন। যেদিন থেকে এমএলএ বা এমপি হয়ে যাবে, শুধু ওই পার্টি না, গোটা রাজ্যর আর গোটা দেশের নেতা হয়ে গেলেন। হিন্দুর নেতা, মুসলমানের নেতা, দলিতের নেতা, আদিবাসীর নেতা, পাঞ্জাবির নেতা, গুজরাটির নেতা, শিখের নেতা, বৌদ্ধের নেতা, জৈনের নেতা। আপনি একটা ধর্মের হতে পারেন, কিন্তু নেতা তো সবার। 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, আর গরু না খেলে বোঝে এই কোরআন পাওয়া যায় না। তাহলে আপনিও গরু খেয়েছেন। কথা বলছেন না কেন? বলেন। আমি বলিনি, উনি নিজেই বলেছে। তাহলে গরু না খেলে এই কোরআন পাওয়া যায়। তাহলে উনি স্বীকার করলো উনি গরু খেয়ে কোরআনটা এনেছে। কথা বলছেন না কেন? 3 নম্বর, ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। এই বদরের যুদ্ধে তো আগুন লাগার কোনো গল্প ছিল না তো। তাহলে কোরআনটা পুরে ছাই হলো কি করে? 4 নম্বর, ওটা তো হয়েছিল দ্বিতীয় হিজরি। কোরআন শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত শরীফের আগে পর্যন্ত আল্লাহ নাজিল করেছেন। দ্বিতীয় হিজরিতে কোরআন তো কমপ্লিট হয়নি, তখনও কোরআন শরীফের অংশ নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন আগে পড়লো আর 27 জন শয়তান মিলে লিখলো। তাহলে কোরআন তো তখন কমপ্লিট নাজিল হয়নি, তখন তো আয়াত নাজিল হচ্ছে। তখন তো বুঝতেন না, বোঝেন না। এগুলো ইসলামের পথে ঘৃণা ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। নিজের মেয়েটাকে দিলেন মুসলমানের হাতে, আর বাইরে এসে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে বোঝেন ইসলামকে গালি দিয়ে দিলেন। মেয়েকে আটকাতে পারলেন না, তো মেয়ে তো মুসলমানের হাতে সোশ্যাল সাইটে ভিডিও করছে। কথা ঠিক না ভুল বলছে? নিজের মেয়েকে দিল মুসলমানের হাতে, আর সমাজের নিরীহ হিন্দু আর নিরীহ মুসলমানের ঝগড়া লাগায়। এত অভদ্র হতে হয় না, ভদ্র হয়। অত অভদ্র হয়েছেন কেন? নেতাদের ভদ্র হতে হয়, সভ্য হতে হয়, বিনয়ী হতে হয়, নম্র হতে হয়, ভাষায় মধুরতা হতে হয়। আল্লাহ পাক এই ফিতনাদের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করে, বলুন আমিন। জোরে বলে। ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাব্বতের সাহাবী ছিলেন। কিতাবে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম সাহাবী ছিলেন, গরীব। ছোট্ট বড় খেজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল, নাম হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। এতিম সাহাবী ভাই হযরত আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দেন। উনি বললেন না। কিছু টাকা হলো না, উনি বললেন না। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এতিম সাহাবী আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবাবী শরীফ হুজুরকে বলেন, সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার এই খাজুরের বাগানে আবু লুবাবা ওনার গাছ পড়ে গেল। এত বললাম, দিল না। কিছু টাকা দেবো, তাও নিল না। হুজুর একটু বলে দেবে। আল্লাহ নবী বলে, ডাকো ওকে। নবাবী শরীফে ডাকা হলো। হুজুর বলে, এই আবু লুবাবা, এই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। বলে, হুজুর আমি দেবো না। কিছু টাকা হলো না, হুজুর না। আল্লাহ নবী বলেন, তুমি যদি গাছটা দুনিয়ায় দাও, আমি নবী তোমায় কথা দিলাম, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে, একজন মানুষ ঘোড়ার পিঠে চেপে যদি 100 বছর অতিক্রম করে, যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহ পাকে জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? উনি বললেন, তো বলা। টুকটুক করে চলে গেলে আমার নবী পাকের মনটা খারাপ হয়ে গেল। ওই মজলিসে বসেছিল আবি দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ পাবো। আমার নবী বলে, তুমি দিলে তুমিও পাবে। বলুন না সুবহানাল্লাহ? হযরত আবি দাহদা টুকটুক করে বার হয়ে গেলেন। ও আমার মুরব্বি বাপ জানেলাম, আল্লাহ নবী সাহাবী হযরত আবি দাহদা হযরত আবু লুবাবার কাছে চলে গেলেন। ও হযরত আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। আবু লুবাবা জানিয়ে দেন, ও আবি দাহদা, ওই গাছটা আমি বিক্রি করবো না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাহদা জানিয়ে দেন, ও আবু লুবাবা, আমি আবি দাহদা
আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। ওই গাছটা যদি আমাকে দিয়ে দেন, গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান আমি দিয়ে দেবো। হযরত আবি দাদাকে জানিয়ে দেন, ও হযরত আবি দাদা, আপনি কি সত্য বলেন? হ্যাঁ হ্যাঁ, বাগান খানা দিয়ে দেবো। ওই বাগান খানা দিয়ে দে, গাছটাকে কিনে নে। আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, আল্লাহ পাকে জান্নাতে ফলওয়ালা খাজুর গাছ কি পাবো? আল্লাহ নবী আশা করেন, ও বাবা বি দাদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী, আমি আবি দাদা, আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া, একটা বড় বাড়ি। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ না, আর একটা খাজুর গাছ না। আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, কামিন ইসকে হৃদায়ত লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকে হৃদায়ত লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, আল্লাহ পাকে জান্নাতে খাজুর গাছের বাগান আর বাগান, খাজুর গাছের বাগান আর বাগান আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে কবুল করে নিয়েছে। তুমি আর একটা গাছ পাবে না, একটা গাছ গোটা বাগানটার বিনিময়ে তুমি কিনেছো। একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আবি দাদা, তুমি এই একটা গাছ আর জান্নাতে, আল্লাহ তোমার জন্য জান্নাতে খাজুর গাছের বাগান আর বাগান কবুল করে নিয়েছেন। আর একটু জোরে বলা গেল না? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহর নবী একবার বলছেন না, কয়েকবার বলছেন, কামিন ইসকি রিদা ইল্লি আবি দাহদাই ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আল্লাহ পাক তোমার জন্যই কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে, উনি ছুটে ছুটে চলে গেলেন, খাজুরের বাগানের বাইরে দাঁড়ালেন। ওখান থেকে ইয়া উম্মে আবি দাহদা, এ আবি দাহদার মা, তাড়াতাড়ি খাজুর বাগানের বাইরে চলে আসো, এই বাগান বিক্রি হয়ে গেছে। উনি ওনার বাচ্চাদের হাতটা ধরে তাড়াহুড়ো করে বাগানের বাইরে বার হয়। ওনার একজন ছেলে ওই বাগানের একটা খাজুর মুখের মধ্যে নিয়ে খাচ্ছিলেন। কিতাব এসেছে, ওই খাজুরটাও মুখ থেকে নিয়ে বাইরে ফেলে দিলেন। এই বাগান আর আমাদের নাই, এই বাগানের খাজুর আর কেউ না, বিক্রি হয়ে গেছে। বিবি জিজ্ঞাসা করলেন, কিসের বিনিময়ে বিক্রি হলো এটা? কিসের বিনিময়ে এই বাগানটা বিক্রি করলেন? উনি জবাব দিলেন, জান্নাতে একটা গাছের বিনিময়ে এই বাগান বিক্রি করে দিয়েছে। বিবি খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা, জান্নাতের বাগান গাছের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ বাগান বিক্রি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে লক্ষ্য করেন, দ্বীনের জন্য খেদমত কাদের, ইসলামের জন্য দান কারা করেছেন, তাদের দিকে দেখেন। আমরা তো দ্বীনের জন্য কিছুই করতে পারি না। সমাজে খেলা হলে আর নোংরামি কিছু হলে চাঁদার জায়গায় অভাব হয় না। সমাজে খেলা আর নোংরামি কিছু হলে চাঁদার জায়গায় অভাব হয় না। কিন্তু ভালো কাজ করতে গেলে অনেকে দেখবেন, আজকে জলসাটা হচ্ছে, কমিটি ছেলেদের জিজ্ঞাসা করেন, কিছু কিছু লোক আছে 100 টাকা দিয়ে 5 বার ঘুরিয়েছে, 300 টাকা দিয়ে 4 বার ঘুরিয়েছে। আচ্ছা তুই আয় না, কালকে আয়না দেবো। কেন এখন চলে এলি? আচ্ছা ঠিক আছে, দেখছি, এখন পরে দেখছি। ঠিক বলছি না ভুল বলছি? আবার কিছু কিছু আছে দেখবে, কিরে জলসা মাহফিলের নামে কদিন আর এভাবে চাঁদা তুলবি তোরা?
জলসা মিটে গেলে হিসাবপত্র দিস তো, টাকাগুলো কি করিস, কদিন না চাঁদা তুলবি, এগুলো ঠিক না। 100 টাকা দিয়ে অত হিসাব করতে হয় না। তুলে ভালোবাসা দিয়ে দিলেন, ওরা খাবে না নষ্ট করবে, আপনি তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা দিয়েছেন, আল্লাহর দরবারে জমা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চোখে যখন দেখছেন দিনের জন্যই ব্যয় করছে, অত সন্দেহ করতে হয় না। মেলায় খেলায় 2000 টাকা, 1000 টাকা, 1500 টাকা তত প্রশ্ন হয় না, জলসায় 50 টাকা দিয়ে যা প্রশ্ন কিছু কিছু লোক করে ফেলে। মসজিদে চাঁদা তুলতে গেলে কিছু কিছু আছে, কিরে 3 বছর ধরে চাঁদা তুলছি, মসজিদে এখন ছাদ দিতে পারলি না। 3 বছরে ক টাকা দিয়েছেন মসজিদে? খাতা খুলে দেখছে 500 টাকা দিয়েছে, 500 টাকা ছাদ হয়ে গেল। 500 টাকা 2 বস্তা সিমেন্টও হবে না। ঠিক বলছি না ভুল বলছি? 500 টাকা 2 বস্তা সিমেন্টও হলো না। 500 টাকা মসজিদে দিয়ে অত কথা বলছেন কেন? এগুলো উচিত না। আল্লাহ দিনের রাস্তায় দানের হাতটা বাড়ান আপনি, আল্লাহ এর জাযা এর বদলা আল্লাহ পরকালে মিলাবে। তাফসীরে কিতাব এসেছে, কিয়ামতে আল্লাহ কিছু বান্দা বান্দির আমলকে এত ভারী করে দেবে, বান্দা বান্দি আল্লাহ আমল করিনি এত ভারী হলো কি? আল্লাহ পাক বলে, তোমরা যে সাদকায়ে জারিয়া করে এসেছিলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, ঈদগাহ করেছো, খানকা করেছো, কল করেছো, রাস্তা করেছো, সাদকায়ে জারিয়া, এ দান আমি আল্লাহ পানিতে ফেলেও দিই না, হাওয়ায় উড়িয়ে দিই না, আমি আল্লাহ তোমাদের নসিবে মিলিয়ে তোমাদের সওয়াবের পাল্লাটা আমি আল্লাহ ভারী করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া, দান দিনের জন্য করেছেন হুজুরের সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাক জানাকে দিনের 3 নম্বর খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন। প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হলো ওমর ফারুক, আর তৃতীয় খলিফা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আল্লাহ নবী জানা শানে বলেছে, উসমান তোমাকে দেখে আল্লাহর ফেরেশতা তারাও লজ্জা পেয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমাকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। কে? হযরত উসমান। ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার জামানায় একটা লোক ছিল যে বলে বলে বেড়াতো আল্লাহর নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। উসমান ইবনে আফফানকে ওই নাদানটা বলতো ইহুদি, নাউজুবিল্লাহ বলে। একটা রাফেজি যাদের আকীদা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবী। কেউ কেউ বলে রাফেজিদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমার নবীকে দিয়ে দিয়েছেন, ওহী পাওয়ার যোগ্য হলেন হযরতে আলী। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। এই নাদান কুফায় বলে বলে বেড়াতো আল্লাহ নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে, মানে উসমান ইবনে আফফানকে ইহুদি বলতো। হযরত ইমামে নুমান বিন সাবিত জীবনে যিনি 55 বার খালি হজ করেছেন। ইমামে আবু হানিফার এত তাকওয়া, এত পরহেজগার, কুফার বাজারে ওনার একটা কাপড়ের দোকান ছিল, কাপড়। কিতাবে এসেছে অনেক সময় যে দামে কিনতেন ওই দামে বিক্রি করে দিতেন। ব্যবসা করতেন ইবাদতের নিয়তে, ব্যবসা করতেন ইবাদতের নিয়তে। আমাদের সমাজে কিছু কিছু মালের ডেট এক্সপায়ার হয়ে গেলে ওখানটায় কিছু কালি দিয়ে ঘেঁটে দেয়, বা পানি দিয়ে যদি ঘষলে ওঠে তাই তুলে দেয়, ঠিক ডেটের জায়গা দেয়। ঠিক না ভুল বললাম? আর কিছু কিছু দোকানদার মাল 2 মাস আগে কিনেছে, ডেট আছে, তবে এখন নিউ মালটার দামটা বেড়েছে 5 টাকা করে পিসে, ওই দামের জায়গাটায় পানি দিয়ে হাঁটকে দেয় একটুখানি। কত দাম? এই তো কত, এই এত হয়েছে। এইটা আগের মনে হচ্ছে না রে, এই আগেরই নয়, এটা নতুন কারের মাল, এই পরে আছে। কত মাল এসে জানিস? যে দামে কিনলো তার থেকে বেশি দামে বিক্রি করলো, ওই দামের জায়গাটায় আটকে দিয়ে। কিছু কিছু মাল ডেট এক্সপায়ার, ওই ডেট এক্সপায়ারের জায়গাটায় ঘেঁটে দিয়ে ওটা খাইয়ে দিল। এর জন্য কিয়ামতে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। অত সহজ হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ঈমান আমাদের হয়ে গেল, আমাদের কি ঈমান! লোককে ধোঁকা, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের সমাজে কিছু কিছু আছে মালে কম দেয়, দাড়ি পাল্লার নিচয় চম্বুক রেখে দিয়েছে, সারাদিনে যদি 10 কেজি মাল বিক্রি হয় 50 গ্রাম করে বাঁচালেই তো হয়ে গেল। ঠিক না ভুল বলছি?
50 কিলো 100 না পারলে 50 করে যদি তুমি কম দাও, ওটাই তো অনেক টাকা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সব নোংরা চিন্তাগুলি আল্লাহ আমাদের ভাইদের মাথা থেকে আল্লাহ মুছে দেয়। বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। কাপড়ের থান খুলে দেখলো ভেতর দিকে কিছুটা জায়গায় কাটা কাটা, ওটাকে রোলের ভেতরে দিয়েছে। ছিল বাইরে, ঘুরিয়ে ভেতরে দিয়েছে। কেনার সময় ওই 2 হাতের দাম নাই, আর উনি বিক্রি করছে ওটাকে গুঁড়োনোর ভেতরে দিয়ে ঘুরিয়ে বিক্রি হয়ে গেল। ওর জন্য আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। ইমামে আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ, কাপড়ের দোকান। একজন বুড়ি চলে গেলেন, হুজুর এই মালটা আমি বিক্রি করব, কিনবেন? কত দাম মা? 100 দিরহাম। হুজুর বলছে এই মালটার দাম এত কম না, আর একটু বেশি। এরকম দোকানদার জীবনে দেখেছেন আপনি? খরিদ্দার কম বলছে, দোকানদার বলছে না আরো বেশি দামে বিক্রি করেন। সুবহানাল্লাহ বলে। মেয়েটা বাজালে হুজুর 200 দিরহাম, উনি বলছেন আরো বেশি। তাহলে হুজুর 300 দিরহাম, উনি বলছেন আরো বেশি। 400 থেকে 500 দিরহাম দিয়ে হুজুর ওই মালটা কিনেছেন। যার মাল সে বলে 100 দিরহাম, হুজুর কিনছে 500 দিরহাম দিয়ে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ, এত তাকওয়া। কিতাব এসেছে হুজুরের দোকানের একটা মাল, সুন্দর জামা, মদিনা শরীফ থেকে ব্যবসায়ী এসেছে কুফা, বেচা কেনা হয়ে গেল, চলে যাবে। বন্ধুকে বলল এই কোয়ালিটির একটা কাপড় কিনবো। আপনাদের এই এলাকায় যদি বলে ভালো কাপড়, কোথায় নিয়ে যাবে বলেন তো? হয় ঢাকুলি নিয়ে যাবে, নাই বারাসাত নিয়ে যাবে, না এদিকে আপনার বীরা বাজার বা গোমা বাজার, বা এদিকে অশোকনগর বাজারটা ভালো বড় বাজার। ঠিক না ভুল বলছি? আচ্ছা লোকালে হয়তো এদিকে পছন্দ হবে না, এই বাজারের মধ্যে কোথায় চলে যাও। মদিনা শরীফের বড় ব্যবসায়ী কুফায় বললো দাও ওই নুমান বিন সাবিত হুজুরের দোকানে, তার মাল কিনবে কেন? দাম দর করুন। কেন না? উনি মালে লাভ নাই, কেনে সে দামেই বেচে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনা সেই ব্যবসায়ী গেলে মাল পছন্দ হলো। কত দাম? বলছে 1000 দিরহাম। 1000 দিরহাম দিয়ে মালটা নিয়ে চলে গেল। আবু হানিফা হুজুর কদিন পরে খুঁজতে খুঁজতে মালটা পাচ্ছে না, জিজ্ঞাসা করলেন মালটা, বলে হুজুর বিক্রি করেছি। কত? বলে হুজুর 1000 দিরহাম। ওহ, এত লাভ করেছো কেন হুজুর? বলে আমি তো কিনেছি মাত্র 400 দিরহাম, তুমি বিক্রি করেছো 1000 দিরহাম, মানে 600 দিরহাম লাভ করেছো। আমি তো এত লাভ নেবো না, আমি এত লাভ নেবো না। তুমি আমার দোকানে বসে লোককে ঠকালে। আল্লাহর ওই টাকাটা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহর ওলি হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে চলে গেলেন ওই মানুষটাকে খোঁজার জন্য। মদিনা শরীফে খোঁজা শুরু করে দেন, মানুষটাকে পেলেন না, ব্যক্তিটাকে পেলেন না। ও যুবকেরা, আল্লাহর ওলি নামাজের সময় হয়ে গেল, মসজিদের মধ্যে চলে গেলেন, ওই ব্যক্তিটিকে পেয়ে গেলেন। ওই পোশাকটা পরে নামাজের মধ্যে আছে। আল্লাহর ওলি পাশে গিয়ে নামাজ খানা পড়ে নেন। নামাজ পড়া মিটে গেল, নামাজে পড়ে দে। আল্লাহর ওলি হযরত নুমান বিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার জানিয়ে দেন, আমার মাল আমাকে দিয়ে দেন, আপনার 1000 দিরহাম নিয়ে নেন। আমার জামাটা দেন, আর আপনার টাকা আপনি নেন। উনি বলছে আপনার মাল মানে? আমি কুফা থেকে গিয়ে নুমান বিন সাবিত আবু হানিফার দোকান থেকে কিনলাম, আর কে আপনি এসে টাকা দেন? তখন আবু হানিফা হুজুর বলে আপনি কি আবু হানিফাকে চেনেন? চিনি মানে তার কাছ থেকে গিয়ে কিনেছি। হুজুর বলে আবু হানিফা কই? বলে এখানে তো নাই। আমাদের ইমাম হেসে বলছে আমিই তো আবু হানিফা নুমান বিন সাবিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা বলে ওটা আমার ছাত্র ছিল, আমার মাল দিয়ে দেন, আর এই 1000 দিরহাম ফিরিয়ে না, আর যে কদিন করতে দিলাম। উনি বলছেন না। তখন আবু হানিফা হুজুর বলে এই মালটার দাম এত না, 400 দিরহাম দাম, আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, 600 দিরহাম লাভ করেছে। আমি এত লাভ নেব না, আমার মাল দেন, আর আপনার টাকা না, যে কদিন পড়েছেন টাকা লাগবে না, খুশি মনে পড়তে দিয়েছে। ব্যক্তিটি বলছে আসল জেনেছি, মাল তো ফেরতই হবে না। উনি কাপড় দেবে না, ইনি ছাড়বে না। জোর করে ইমাম নুমান বিন সাবিত 600 দিরহাম ফিরিয়ে আসল 400 দিরহাম নিয়ে ফিরে এসেছে। এটা আমাদের ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই কুফায় একজন লোক উসমান ইবনে আফফানকে বলে বলে বেড়াতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিয়েছে। আবু হানিফা হুজুর তার কাছে চলে গেলেন, কথোপকথনে বললেন, আপনার মেয়ের জন্য আমি একটা ছেলে দেখেছি, নামাজি, পরহেজগার, মুত্তাকি, ব্যবসায়ী, শিক্ষিত, ধনী, সব দিক থেকে কমপ্লিট। উনি বলছেন হাদিসটা তো ভালোই। তাহলে আবু হানিফা হুজুর বলেন, তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি, ছেলেটা ইহুদি। উনি রেগে গিয়ে বলছেন, আপনি পারলেন এই ইহুদি ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেবো? তখন ইমাম আবু হানিফা বলছেন, আপনি যদি আপনার ছেলের বিয়ে ইহুদির সঙ্গে দিতে না চান, তাহলে আল্লাহর নবীর দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলেন কি করে? লোকটা নিজের অন্যায় বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তওবা করেছিল। হযরতে উসমান ইবনে আফফান, আল্লাহর রাসূল বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বললেন না সুবহানাল্লাহ? উসমান তুমি আল্লাহর জান্নাতের বন্ধু আমার। কে? হযরতে উসমান। এত রব দবদবা আল্লাহ দিয়েছিলেন, এত ইজ্জত আল্লাহ উদার আলা করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের জানাজায় চলে গেলেন। জানাজায় গিয়ে হুজুর জানাজা পড়াবেন, জানাজা দেখে হুজুর ফিরে যাচ্ছেন, জানাজা পড়ালেন না। সাহাবারা বলে, হুজুর কোনোদিন দেখলেন কারো জানাজায় গিয়ে না পড়িয়ে ফিরে এসেছেন? আল্লাহ নবী বলেন, তার জানাজা পড়াই কি করে, যার উপর আল্লাহ নারাজ। তার মানে ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন এই লোকটা আমার উসমানের সঙ্গে শত্রুতা রাখতো। যে উসমানের সঙ্গে শত্রু রাখে তার উপর স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। সেই হযরত উসমান ইসলাম তৃতীয় খলিফা। দ্বীনের জন্য যে খেদমত, আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে যাবে। ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য বার হয়ে যাবেন। ইসলামের শেষ যুদ্ধ, আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ, নবম হিজরিতে তাবুকে জমিনে চলে যাবেন। নববী শরীফে বসে গেলেন, সাহাবাদের জানিয়ে দেন, ও মামা সাহাব, কে কি দেবে বাবা আল্লাহর দ্বীনের জন্য? আমি নবী, আমার কাছে দাও বাবা, আমি নবী, আমার হাতে দাও বাবা। সাহাবারা দিয়া শুরু করে দেন, যার যেমন হলো শরীক হলো। আল্লাহ নবী আমারও বলেন, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা, আল্লাহ দ্বীনের জন্য দাও বাবা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি উসমান আল্লাহ দ্বীনের জন্য 100 দাবি দেবো, পিঠে মাল সাজানো। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী কবুল করে। আল্লাহ নবী আবারও বলেন, ও বাবা সালাম, কার কাছে কি আছে বাবা? আমি নবী, আমার কাছে দাও বাবা, আমি নবী, আমার হাতে দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 100 নয় হুজুর, 200 উট আমি দেবো, পিঠে মাল সাজানো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 200 উট আমি দেবো, পিঠে পুরো মাল সাজানো। আল্লাহ নবী খুশি হলেন, আবারও বলছে, বাবা কার কাছে কি আছে দাও। উসমান ইবনে আফফান আবার দাঁড়িয়ে বলে, হুজুর 200 নয়, ওটা 300 উট দেবো, পিঠে মাল পুরো সাজানো। বলুন না সুবহানাল্লাহ। হুজুর খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আবার বলছে, বাবা দ্বীনের জন্য কে কি দিচ্ছ দাও বাবা। উসমান ইবনে আফফান আবারও দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, 300 নয়, ওটা আমি 600 উট দেবো। 600 উট, পিঠে পুরো মাল সাজানো একদম। নবী পাক এত খুশি হয়েছেন, মিম্বার শরীফে উঠে দাঁড়িয়ে বলছে, উসমান যাও, তোমার কোন আমল আর তোমার ক্ষতি করতে পারবে না। মানে তোমার দ্বারা যদি কিছু ভুলও হয়ে যায়, ওটা তোমার কিয়ামতে কোনো ক্ষতি করতে পারবে না। উনি খুশি হয়ে নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো 350 উট আমি আল্লাহর দ্বীনের জন্য দেবো। জোরে বলো। তাবুকের যুদ্ধে উনি একাই দিয়েছিলেন 950 উট, উনি একা। আর 50 থেকে 100টা যুদ্ধের ঘোড়া আর 1000 স্বর্ণ মুদ্রা আশরাফি। আর কিতাব এসেছে 30,000 সাহাবাদের মধ্যে 10,000 সাহাবার যাওয়া আসা, খাওয়া দাওয়ার দায়িত্ব সব একাই নিয়ে নিলেন উসমান ইবনে আফফান একাই। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়ে, সেই সাহাবাদের জীবনী দেখেন, দ্বীনের জন্য খিদমত করেছেন কারা।
আল্লাহ দিনের জন্য জীবন বিলীন করেছেন কারা? দিনের জন্য নিজেদের মাল সম্পদ গুণ আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাদের বলতেন, যে যার মতন শরীক হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কিছু মাল নিয়ে চলে গেলেন কয়েকটা উটের পিঠে করে। সব হুজুরের দরবারে দিয়ে সালাম দিয়ে বলে, হুজুর আমার তরফ থেকে এটা আপনি কবুল করেন। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর এত মাল? বলে হুজুর কিঞ্চিত পরিমাণ। হুজুর বললেন, মা আবকাইতু লি আহলিকা। ওমর বাড়িতে কি রেখে এলে? ঘরে কি রেখে এলে? ঘরে? উসমান ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবকাইতু মিসলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমপরিমাণ মালটা ঘরে রেখে এসেছি। হুজুরের পাশে দাঁড়ালেন, খুশি হয়ে গেলেন যে আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক আর এত মাল দিয়ে ধরতে পারবে না। এত মাল আমার কাছে যে আছে, উনি এত মাল পাবে কোথায়? সিদ্দিক একবার ঘরে গিয়ে ওনার চাদরটা বিছিয়ে যা ছিল সব ওর মধ্যে নিয়ে ওটাই গাঁটলি বেঁধে, কিতাব এসেছে পরনার জামাটাও গাঁটলির মধ্যে নিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। ওটা বেঁধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন, সালাম দিলেন হুজুরকে। হুজুরের কদমে রাখলেন, হুজুর আমার তরফ থেকে। হুজুর এত মাল? হুজুরের কিঞ্চিত পরিমাণ। আল্লাহ নবী বলে, মা ওয়াকাইতু লি আহলিকা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি রেখে এলে বাড়িতে? তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাফ চাই, যা ছিল সব এই গাঁটলি করে এনে আপনার কদমে দিয়ে দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমার ঘরে আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আর একটু জোরে বললেন না? ভালোবাসায় বলা গেল না? হুজুর যা ছিল সব এনে দিয়েছি, খালি আল্লাহর রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী থাকে, সেই সাহাবাদের জীবনের উপর নিজের জীবন তৈরি করে। দাবি করলে হয় না মানা। সাহাবাদের মধ্যে সবথেকে ধনী সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতজন সাহাবী ছিলেন সবার মধ্যে ধনী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সম্পদ আল্লাহ ওনাকে দিয়েছিলেন। জমিদার মক্কা শরীফে মুসলমান হয়ে গেলেন, কিচ্ছু নেননি, খালি হাতে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এসেছিলেন। মদিনা শরীফে এসে ওই পাথর তুলতেন, পাথর তোলার আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত ধরতেন। আল্লাহ আপনার হাবিবের ভালোবাসায় হুজুরকে বরকত মনে করে তুলছে, আল্লাহ এর তলায় যেন স্বর্ণ পায়, গোল্ড সোনা। যেই পাথরটাই তুলতেন বিসমিল্লাহ বলে, ওই পাথরের নিচে স্বর্ণ পেতেন। এত স্বর্ণ জোগাড় করেছিলেন, স্বর্ণর তাল পাহাড় করে ফেলেছিলেন। জীবনী পড়লে পাবেন, ফজরের পরে ওই কুরুল্লে ওনার ইন্তেকালের পরে স্বর্ণ কাটা হয়েছিল, আত্মীয়দের মধ্যে ভাগ হবে বলে। জোহর হয়ে গেছে, তখন কুরুল্লি কাটা চলছে। যে কজন লোক মিলে কেটেছিল ওনাদের হাতে ফুসা উঠে গেছিল, স্বর্ণ কাটা তখন শেষ হয়নি, কাটা চলছে। কুরুল দিয়ে স্বর্ণ কেটেছিল। যদি বলেন না সুবহানাল্লাহ। ইন্তেকালের কদিন আগে 4 লক্ষ দিরহাম, এত দামি একটা খাজুরের বাগান আমাদের আম্মাজান মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়াদের জন্য উনি হাদিয়া করে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ছিল 4 জন, ওনার স্ত্রী ছিল 4 জন। এখন তো আবার শুনছি নতুন করে আসামে নাকি হয়েছে, একের বেশি স্ত্রী রাখলে নাকি তার জেল হবে বলছে। আসামে নাকি আইন হয়েছে, এটা একটা ধর্মের বিধানকে আপনি লঙ্ঘন করেছে। ভারতের সংবিধানে বলেছে যেটা ধর্মের বিধান স্বাধীনতায় ভারতবর্ষে পালন করবে, যেটা ধর্মের বিধান স্বাধীনতায় এই ভারতবর্ষে পালন করবে। ইসলামের কোন এই বিধানগুলিকে যারা এইভাবে আইন করে ধ্বংস করছে, তারা ভারতের সংবিধান ধ্বংস করছে। কদিন আগে হলো 3 তালাক, এটা অবৈধ, জেল হবে। কেন আপনি অবৈধ বলবেন? আপনি জানেন ইসলামে তালাক দেবার বিধানটা কি আছে? যারা একসাথে 3 তালাক দেয় আল্লাহর শরিয়াতে ওরা গুনাহগার। যারা একসঙ্গে 3 তালাক দেয় আল্লাহর শরিয়াতে ওরা হলো গুনাহগার। তাহলে হুকুম, বিবি যদি স্বামীর কথা মতো না চলে, বিবিকে আপনি সময় দেন, থ্রেট দেন, সংশোধন হও। যদি না, বিছানা আলাদা করে দেন, বিবির সাথে ঘুমাবেন না।
সময় দিন, ইদ্দাত পালন করলো, ভালো হলো না, তখন বিবিকে বলবেন তোমাকে সংশোধনের সুযোগ দিলাম, হলো না, তোমাকে এক তালাক দিলাম, ভালো হও, এখনো সময় আছে। তারপরও যদি দেখেন বিবি ভালো হচ্ছে না, আবার তাকে বলেন ইদ্দাতের পরে তোমাকে আর একটা সুযোগ দিলাম, তোমাকে ভালো হবার, তোমাকে 2 তালাক দিলাম। যদি তারপরও দেখেন বিবি ভালো হয় না, ইদ্দাতের পরে বিবিকে 3 তালাক দেন, গুনাহ হবে না। ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে একসাথে 3 তালাক। ইসলামে যে ব্যক্তি দেবে সে গুনাহগার একটা। আপনি ইসলামের বিধানই জানেন না, ইসলামের নিয়মলে হই হই করছেন, মানে বুঝতে না, বোঝেন না। দুটো বিয়ে আপনি জানেন ইসলামে দুটো বিয়ে সবাই করতে বলেছে? না না, ইসলামের হুকুম হলো যদি আপনি এই স্ত্রীর উপরে ইনসাফ করতে পারেন। বর্তমান বেশিরভাগ ফ্যামিলিতে একটা স্ত্রী রেখে ইনসাফ করতে পারে না, 2, 3, 4 ইনসাফ করবে কি করে? ওই বউই হবে জাহান্নামায় যাবার জন্য যথেষ্ট। ইসলামে যদি আপনি বিবির উপর ইনসাফ না করতে পারেন, বিয়ে করতে পারবেন না, একের অধিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সাহাবী এলে, হুজুর বিয়ে করব। নবী বলে দেন মোহর দেওয়ার ক্ষমতা আছে? না হুজুর। হুজুর বলে রোজা রাখো। হুজুর বললেন রোজা রাখো। কেন? রোজা রাখলে মানুষের শরীরে স্বামী স্ত্রী সম্পর্ক যে অবস্থা আছে শরীরের মধ্যে বৃদ্ধি পায় না, কমে ওঠা। হুজুর বিবাহ করবো, দিন মোহরের ক্ষমতা আছে? না হুজুর। রোজা রাখো। আপনি ইসলামের বিধানই বোঝেন না, হই হই করছেন। 4টে স্ত্রী, 4টে স্ত্রী, হ্যাঁ আলহামদুলিল্লাহ 4টে বৈধ, 4টে বৈধ, 4টে হুকুম ইসলামে আছে, তা বলে এই নয় 4টেই করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটাতেই খুশি, সুবহানাল্লাহ বলে। আল্লাহ প্রত্যেকে স্বামী স্ত্রী ভালোবাসা দেন, বলেন আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমরা একটাতেই খুশি, তবে 4টে হুকুম ইসলামে আছে। 4টের হুকুম দেখে টান দিলে, 4টের হুকুম দেখে দুর্নাম করলে, নেটে দেখো না কতজনের 4000 অবৈধ হয়ে পড়ে আছে। এই কদিন আগে আমেরিকার একটা রিপোর্ট বার হয়েছে, পৃথিবীর বড় বড় নেতাগুলির এই নোংরামি গুলো সোশ্যাল সাইটে বার হয়েছে, দেখেছেন কেউ? পৃথিবী ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে পৃথিবীর বড় বড় নেতাগুলি তারা যে জীবনে কি নোংরামি করে, তার মধ্যে ভারতেরও কয়েকজনের নাম আছে। ইসলামে 4টে বিয়ে করা জায়েজ, গায়ে আগুন ধরে গেছে তোমার, আর কতজনে 4000 অবৈধ হয়ে পড়ে আছে, ওটা দেখার সময় হয় না। এই তো কয়েক বছর আগে কোন রাজ্যের একটা কেন্দ্রীয় মন্ত্রী ছেলে, তার পেন ড্রাইভে 1000 মহিলাদের উলঙ্গ ভিডিও ছিল। ওগুলো কথা বলতে পারো না? ওগুলো তোমাদের সংবিধানে চলে, ওগুলো ওগুলো তোমাদের চিন্তাধারায় চলে, ওগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কিতাব এসেছে 4 জন স্ত্রী এত দিনার স্বর্ণ মুদ্রা রেখে গেছেন। ভাগ হলো ইন্ডিয়ান টাকাতে এক একটা বউ ভাগ পেয়েছে 300 কোটি করে, আর একটা বর্ণনা আছে 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এত সম্পত্তির মালিক, জীবনও কোনোদিন পেট ভরে উনি খান নাই। আটা পিষে গমের আটার জবের আটা রুটি খেতেন, ডালকে পিষে সাহাবারা বলতেন আমি আমার হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। আহা, আর মাঝে মাঝে গোস্তটা মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন, খেতেন না। লোক জিজ্ঞাসা করলে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে না। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন পেট ভরে খেলেন না। আমি হুজুরের সাহাবী হয়ে আমি মন খুলে খাই কি করে? ওহ, সাহাবাদের ভালোবাসা এটা। আমাদের মধ্যে কেউ কেউ আছে লোকের বাড়ি পেলে এই পর্যন্ত খেয়েও মন ভরে না, পেলে এটা করে আবার বয়ে এনেছে ক্যাটারিং এ। আর তুমি আর এক মন ভাত দিয়ে দাও আর 2টো মিষ্টি দাও, দাও, আমি ওটা খেয়ে নেবো, লোকের চাপ এখানে খেতে পাচ্ছি না। প্লেটটা হাতে করে নিয়ে বিয়ে বাড়িতে, কিরে আর বলিস, জোর করে দিয়ে দিল। খেলিয়ে বিকাল বেলায় মাচাই বসে সব ঠিক হলো, গোস্তটা নুনটা বেশি হয়ে গেছিল। এগুলোকে বলে নেমোখারামি, উচিত না। আল্লাহ যা তৌফিক দিয়ে তাই করেছে, ওটাই আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে লোক খেয়ে যদি আপনার মুখের সামনে দুর্নাম করে, মুখটা কেমন হবে?
যা হয়েছে ওই আলহামদুলিল্লাহ। অত খুদ খুঁজতে হয় কেন? কিছু কিছু লোকের স্বভাব আছে, প্রত্যেক গ্রামে আছে, বিয়ে বাড়ি খাবে আর বিকালে দুর্নাম করবে। স্বভাবগুলি ভালো না, এগুলো নোংরা চিন্তা। আপনি যে দুর্নাম করছেন, ওই ব্যক্তিটির মনে দুঃখ লেগে গেল, এত কষ্ট করে মেহনতে টাকা দিয়ে করলাম, আল্লাহ না একটু খারাপই হয়েছে, তা বলে এইভাবে বললো। এগুলো করতে হয় না। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দিয়ে দেয়, বলেন না আমি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু লোকের অভ্যাস দেখবেন, খাবে না জোর করে নেবে, আর ওই যে ডিব্বাটা দেয় গোলপাড়া পেলে ওই ওতে ফেলবে খালি, এই গোষ্ঠটা ভালো নাই রে ফেলবে, এইটা ভালো না বেশ ফেলবে। এগুলো ঠিক না, আপনি নষ্ট করছেন, ওর হিসাব কিয়ামতে দিতে পারবেন তো? ওটা একজনের রুজি আপনি নষ্ট করছেন। যখন লাস্টে গেল 5 জন লোক ভাত পেল না, এই এতগুলো লোকের ভাত নষ্ট করার 10 জন লোক ভাত কম পড়ে গেল। ঠিক না ভুল বললাম? কম নেন, নষ্ট করতে হয় না। আল্লাহ আমাদের পরে হিফাজত শরীয়তে বিধান আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। কি আশা করছে ওই এই আগে আসেন, পিছনের প্যান্ডেল নাই, আগে আসেন। ওহ আমাকে ঠান্ডা লেগে যাচ্ছে, একটু চেপে চেপে আসেন, পিছনে ছাওয়া নেই, যুবকগুলো চেপে আসেন, একটু চেপে আসেন তো, চেপে আসেন। না না ওই ভাগা দেখা যাচ্ছে, অঙ্কর বসতে হয় না, শরীর খারাপ ও কি, চেপে আসেন। বসা এরকম ঘিরে দিতে পারতেন আপনারা, এত খরচা করলেন, একটু চট দিতে পারে। দেখেন কিভাবে খালি দেখেন, হ্যাঁ। ওহ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন, আমার বোনেরা নামাজি হয়ে যান। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকে দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে না, সকলে বলুন আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজকে কায়েম করিয়ে না, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যুবকেরা, তরুণেরা ভালো হন, নামাজি হন। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলো সমাজে বন্ধ করে। আমাদের বাড়ির কিছু কিছু ছেলে এই নতুন বছরের নামে যে নোংরামি করছে, এগুলো বলার মতো না। গাড়ি ভাড়া করে, এই বক্স ভাড়া করে, লাইট ভাড়া করে, ওই 407 গাড়ির ওপর বক্স গুলোকে তুলে আর লিল্লার লাইট গুলোকে দিয়ে সকালে বার হয়ে গেল এই ঠান্ডায় কুয়াশায়, আছে না না? এত জোর গানটা দিয়েছে, বলার মতো না। ওহ পারলেন আপনি এটা? সারাদিন রাস্তায় হই হই করে লাপিয়ে লাপিয়ে গিয়ে যত কাছে বাড়ির কাছে গাড়িটা রাত্রিরে আসে, তত গানের জোর বাড়ে। এই তো 15 মিনিট পরে নেমে যাবো, একটু ভাড়া আসা তো তো আর আসার সময় পুরো পাগল হয়ে যায়। কিছু কিছু ছিল তো মাঝে মাঝে নিজের গেঞ্জিটা খুলে আবার ঘোরায় এমন করে। এদিকে আছে আপনাদের দিকে নাউজুবিল্লাহ বলেন, যখন আস্তাগফিরুল্লাহ। এগুলো মুমিনের পরিচয় নয়, ঈমানদার, ঈমানদারের ব্যবহার এটা না। আল্লাহ ওয়ালাদের জীবনী দেখেন, আল্লাহ ওয়ালাদের পরিবর্তন হওয়ার নমুনা দেখেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বসরার সবথেকে বড় ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের জীবনী পড়বেন, উনি ওনার তওবার কথা নিজে বলেছেন। উনি বলছেন উনি খুব ধনী লোক ছিলেন, দান করতেন প্রচুর, দান করতে বড় হলেন। বসরার বাজারে আছেন, একজন মহিলাকে দেখতে পেলেন, গোটা শরীরটা ঢাকা, খালি চোখ দুটি দেখা যায়, এই চোখের দিকে একভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মহিলাটি বলে ফেলে, আল্লাহর বান্দা কি দেখো এইভাবে? বলে তোমার চোখ দেখে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাসান বসরি হুজুর বলে, এটা তো অনেক বড় কথা, আল্লাহকে ভয় করো। ভয় তো করি, তবে এখন তোমার চোখে দিওয়ানা হয়ে গেছে। মহিলাটি বললেন দাঁড়ান। মেয়েটা ঘরে চলে গেল। কিছুক্ষণ পরে মহিলাটার খাদেম এসে এক পাত্র ওই কাপড় চাপা এটা ওনার হাতে দিয়ে চলে গেলেন। উনি কাপড়টা সরিয়ে দেখছে পাত্রতে মহিলাটি নিজের চোখ দুটিকে উপরে তুলে পাঠিয়ে দিয়েছে। আর একটা জায়গায় লিখে দিয়েছেন, যেই জিনিস আল্লাহর নেক বান্দাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয়, সেই জিনিস আমি আমার শরীরে রাখাটা প্রয়োজন মনে করি না।
হাসান বাসরি হুজুর ওটা হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। সারা রাত কেঁদেছে, আল্লাহ আমার দ্বারা এই অন্যায়টা হলো, আল্লাহ। সারা রাত কেঁদে ফজরের নামাজ পড়ে মনটা নরম হলে যাই একটু মাপ চেয়ে আসি, অন্যায় তো যা হয়েছে হয়েছে। মাপ চাইতে গিয়ে দেখছেন মহিলাটির বাড়ি থেকে জানাজা বার হচ্ছে, মানে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাব এসেছে। ওনার কান্নাটা আরো বেড়ে গেল, ঘরে চলে গেল, সারা রাত কাঁদছেন। কখন যে ঘুমিয়ে পড়েছেন আল্লাহর হুকুম, স্বপ্নের মধ্যে পর্দা নাসিনা মহিলাটিকে দেখতে পেয়ে গেলে। ও আল্লাহর নেক বান্দি, আমাকে মাফ করে দাও। মেয়েটি বলে, এই হাসান, আমি কিছু নসিহত করি, যখনই সুযোগ পাবে তখনই তওবা করবে, আর সকাল আর সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়বে, জিকির করবে। হাসান বাসরি বলে, সেই যে আমার তওবা, আল্লাহ আমাকে এত আলা দরজা দিয়ে দিয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহর কাছে তওবা করেন, জীবন যাদের পাল্টেছে তাদের জীবনে থাকে জীবন পরিবর্তন করে। আল্লাহর ওলি হযরতে বিশর আল হাফি রহমাতুল্লাহ, বিশর আল হাফি রহমাতুল্লাহ, আল্লাহ পাকের ওলি। ও জওয়ানেরা, চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যারা আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ বানিয়ে দেন, 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এত আলা মাকাম আল্লাহ দিয়ে দেন, এত আলা দরজা আল্লাহ দিয়ে দেন। ও জওয়ানেরা, মাঝে মাঝে আল্লাহর ওলি হযরত বিশর আল হাফি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বসে যেতেন, দরবারে গিয়ে বসে যেতেন। সময় সময় আলেম ওলামা কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে হুজুরকে জানিয়ে দিল, আল্লাহর ওলি ও হযরত আহমদ ইবনে হাম্বল, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক আপনাকে এত বড় আলেম করেছেন, এত বড় জ্ঞানী করেছেন, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস বানিয়ে দেন, আপনি কেন ইনার কাছে বসে আছেন? আল্লাহর ওলি হযরত আহমদ ইবনে হাম্বল জানিয়ে দিয়েছেন, ও সময় সময় আলেম উলামা গণেরা, ও সময় সময় মুফতি মুহাদ্দিসেরা, আমি আহমদ ইবনে হাম্বল, আল্লাহ পাক আমাকে জাহিরি ইলম মিলিয়েছে, দুনিয়াবি ইলম মিলিয়েছে। আমি আহমদ ইবনে হাম্বল ইনার কাছে বসে আছি, উনি আল্লাহ পেয়ে গিয়েছেন। কিভাবে পেলেন, কিভাবে পেলেন? ওই রাস্তা কারা শিকার জন্য ওনার কাছেতে বসে আছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জাহিরি ইলম পেয়েছি, মারিফাতের নূর পাইনি। আল্লাহ পাক ওনাকে মারিফাতের নূর মিলিয়েছেন। এই কোন রাস্তায় হেঁটে পেয়েছেন, ওই রাস্তা শিখতে ওনার কাছে বসে আছে। কে? হযরত আহমদ ইবনে হাম্বল, জানার ছাত্র ছিলেন ইমাম বুখারী হুজুর রহমাতুল্লাহ। আহমদ ইবনে হাম্বল হুজুরের ছাত্র মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, জানার মাজারটা হলো উজবেকিস্তানের সামারকান্দে ইমাম বুখারী হুজুরের মাজার। আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছে, এই গত 2 সপ্তাহ আগে ঘুরে এলাম উজবেকিস্তান। উজবেকিস্তানের ওই তাসকিন বলে একটা জায়গা আছে, শহর, সিটি, রাজধানী। ওখান থেকে নেমে প্রায় 4 থেকে 5 ঘন্টা দূরে ইমাম বুখারী হুজুর রহমাতুল্লাহ সামারকান্দে যেতে হয়। খাট্টানিকা বলে গ্রাম। ও ঈশান নামাজের সময় গেলাম, ফাঁকা জায়গা, এত হাওয়া, যেদিকেই দেখছি সেদিকেই বরফ পড়ে আছে। 4-5 বছর ধরে কাজ চলছে, ভেতরে যাওয়া হবে না, রাস্তা ব্লক, গেট লাগিয়েছে। সেখানকার গার্ড যারা ছিল আবার তাদের করে বলতে, আল্লাহ পাক তাদের মনে একটু দয়া দিয়ে দিল, আল্লাহর হুকুম গেটটা আমাদের জন্য খুলে দিল। ভেতরে গেলাম, ইমাম বুখারী হুজুর রহমাতুল্লাহ, 4 ইমাম, আপনার আস্তাগফিরুল্লাহ, 4 এই তরিকা আপনার হাদিস শরীফে বড় পণ্ডিত, সিয়াসিত্তা, 6টা কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 6 কিতাবকে বলা হয় কুতুবে সিত্তা বা সিয়াসিত্তা। আর সমস্ত হাদিস শরীফের কিতাবের মধ্যে উম্মাতের মধ্যে সবথেকে আলা মাকামে যেটা রাখা হয় সেটা হলো বুখারী শরীফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী প্রথম জীবন পেতেন না, অন্ধ ছিলেন। মা কাঁদতেন না, বলতেন আল্লাহ একে যদি ভালো করে দেন, আল্লাহ আপনার দ্বীনের রাস্তায় দিয়ে দেবো।
কোন এক রাতে স্বপ্ন দেখলে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, যাও তোমার মুহাম্মাদের চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। ঘুম থেকে উঠে গিয়ে দেখছেন ইমাম বুখারীকে আল্লাহ সুস্থ করে দিয়েছে, চোখ ভালো হয়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের ছাত্র। 10 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ। সুবহানাল্লাহ বললেন না? কিতাব এসেছে, উনি মাঝে মাঝে গিয়ে বিশাল হাফিজ কাছে বসতেন। সময় সময় আলেম ওলামা বলতেন, আমি জাহিরি ইলম শিখেছি, মারিফাতের রাস্তা খুঁজে পাইনি। উনি আল্লাহকে কিভাবে পেয়েছেন ওই রাস্তা শিখবো বলে ওনার কাছে বসে আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। উনি মাঝে মাঝে মাসলার জন্য মজলিস কায়েম করতেন। এরকম মজলিস হতো, একদিকে মেয়েরা বসতেন, একদিকে ছেলেরা বসতেন। পর্দার আড়াল সব প্রশ্ন করতেন, ফিকহের প্রশ্ন, মাসলা মাসায়েল উনি উত্তর দিতেন। পর্দার আড়াল থেকে একটা মেয়ে প্রশ্ন করতেন। ছেলেগুলো কমিটি ভাইরা খাতা পেনটা নিয়ে আসে। পর্দার আড়াল থেকে একজন মহিলা প্রশ্ন করলেন, হুজুর আমি সুতোর কাজ করি, সুতো চিরাগ জ্বালিয়ে করি, মাঝে মাঝে রাত্রিরে আমার বাড়ির পাশ থেকে বাদশার কাফেলা যায়, ওদের মশালটা চিরাগটা এত জোর জ্বলে, অন্তরা আমার বাড়িতে পরে ঘরটা অনেক আলোকিত হয়ে যায়। হুজুর ওই আলো দেখে আমি কাজটা আরো জোরে জোরে করি। হুজুর এই কাজ আমি বিক্রি করি, আল্লাহ আমাকে কিছু টাকা দেয়। হুজুর ওই টাকাটা কি আমি খেতে পারবো? ওই আলো দিয়ে কাজ করি, ওই কাজ করে কাজ বিক্রি করি। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বললেন, মা প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, পরিচয় দেন আপনি কে? মেয়েটা বললেন, আমি হলাম হযরত বিশ্বরাল হাফিজ রাহমাতুল্লাহ আলাইহির বোন, আমি আহমদ ইবনে হাম্বল। তাহলে আপনি পারবেন না, ওটা আপনার জন্য চলবে না। কেন? আল্লাহ আপনার বাড়িটাকে তাকওয়ার বাড়ি করেছে, পরহেজগার, ওইটা চলবে না। আমাদের বাড়ির ছেলেগুলো রাস্তাতে হেঁটে যায়, লোকের 5 টাকার কয়েন পেলেও ছাড়ে না, ওটা তুলো পকেটে করে নিয়ে চলে যায়। 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট রাস্তায় পেল, ওগুলো ছাড়ে না। 100 টাকার নোট পেলে তো কঠিন অবস্থা, কপালে 3 বার হাত বুলিয়ে নেয়। আর মুখ দেখে সকাল হলো রে, ফকটি 100 টাকা পেয়ে গেল, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ। কোন একটা জায়গায় ছেলেটা বসে ফোনে কথা বলে, ফোনটা রেখে এক কাপ চা খেয়ে উঠে গিয়ে ওই মুখটা ঘুরিয়ে মুখ ঘুরিয়েছে, ফোন নাই। ঠিক বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি চিন্তাধারা আমাদের হয়ে গেছে! এত লোকের জিনিসের উপর লোভ লালসা কিসে? ওটা তো হারাম। ওটা 100 টাকা নিলে চুরি করলে জীবন কেটে যাবে। কেন চুরি করলে? একটা ফোন চুরি করলে জীবন কেটে গেল, 15,000 20,000-এর ফোন কেন নিলে? এই 20,000-এর ফোন আপনি জানেন যে জীবনের কোনো শেষ নাই, এইটা চুরির জন্য এই জীবন আপনার ধ্বংস হয়ে গেল। কদিন আগে ওই তুর্কিতে একটা চিঠি দেখছিলাম, ফেসবুকে ঘুরছিল। কিছু যুবক ছেলে এক দোকানদারের সামনে একটা খামে করে চিঠি আর কিছু পয়সা রেখে এসেছে। দোকানদারটা খামটা করে চিঠিতে লিখেছে যে আমার ছোটবেলায় আপনার দোকান থেকে অনেক কিছু চুরি করে না বলে খেয়ে ফেলেছিলাম, এই 500 টাকা দিলাম, আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। জোরে বলে, মানে যুবকগুলোর অন্তর আল্লাহর ভয় এসেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপ জানেরা, ছেলেরা, যুবকেরা মজবুত হয়ে যান। যুবক ছেলেগুলো এই নোংরা থেকে মনটা ঘুরিয়ে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম। সারা বছর তো শরীর সুস্থ থাকে না, সুস্থ হয়, অসুস্থ হয়, ভালো হয়, খারাপ হয়, সবই হয়, সবই আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ পাক যে বলিয়ে দিলেন, ওটা আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকর। এই যেভাবে ঠান্ডা আর গরম হয়ে, 3 দিন আগে এত গরম হচ্ছিল, গায়ে জ্যাকেটটাও রাখা যাচ্ছিল না। আবার এই কদিন 2-3 দিন আবার ঠান্ডা পড়েছে। তার 1 সপ্তাহ আগে আবার ঠান্ডা ছিল কঠিন। আল্লাহর হুকুম। এই যে ওয়েদার চেঞ্জ, আল্লাহর হুকুম, সবই তানা মার্জি মোবারক। এই ঠান্ডা গরমে শরীরটা একটুখানি অসুবিধা মনে হচ্ছে। আল্লাহ আমাদের সুস্থ, আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে। তার আগে এই যে মাহফিল আল্লাহ করিয়ে নিলেন, সবাই আপনারা খুশি তো নাকি?
যে এত সুন্দর মাহফিল হওয়াতে আপনারা খুশি না? আলহামদুলিল্লাহ বলেন। যদি হোদেন আলহামদুলিল্লাহ। আগামী বছর রাখবেন না বন্ধ করে দেবেন?